সম্বন্ধ। আরে অমল, কত দেরি করে ফেললে? এদিকে দাও। তুমি তো জানো তোমার দাদার বন্ধুরা আজকে আসবে, কত কাজ পড়ে আছে। বৌদি সরি, আচ্ছা, আমার ঠিক লেট আছে, হয়ে। ঠিক আছে। এখন আর কোথাও যাবে না, অনেক কাজ বাকি আছে। আরে বৌদি, অমল, একটা কথা বলো, বাড়ির সব কাজ শুধু তুমি কেন করো? আরে দাদা, বাড়ির সব কাজ যদি আমি না করি তাহলে কে করবে? আরে এই বাড়ির অল ইন ওয়ান তো আমি না দাদা। তুমি জানো, বাড়ির সব কাজ ছাড়া আমার আর কি বা করার আছে বলো? দেখো, পড়াশোনা তো আমার ভালো লাগেনি, তাই ক্লাস 12 এর পরেই পড়াশোনা ছেড়ে দিয়েছি। এখন বাড়িতে বসে বসে বোর হওয়ার থেকে ভালো হলো যে আমি বাড়ির সব কাজকর্ম করি। জানো দাদা, আমাকে ছাড়া এই বাড়ির কোনো কাজ হয় না, জানো তুমি? আরে আমাকেও একটু বলো, কাকে ছাড়া বাড়িতে একটাও কাজ হয় না? আরে অমল, একটু এদিকে আয় না বাবা। দেখলে, আমি বলেছিলাম না, এবার নিশ্চয়ই তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আসছি। এই অমলটাও না, কখনো কখনো ওর কোনো কথাই বুঝতে পারি না আমি, কিন্তু মানুষটা খুব ভালো। বাড়ির সব কাজ কত মন দিয়ে করে। কি বলো নীরজ? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি তো তোমার সাথে কথা বলছিলাম। না, ওই অ্যাকচুয়ালি আমার কয়েকটা কাজ মনে পড়ে গেল। আরে হ্যাঁ, তোমার আমার সাথেও তো কিছু কাজ ছিল, তাই না? ওই কাজটাই নাকি অন্য কিছু? না না, এটা অন্য কাজ। আর আমি এক্ষুনি আসছি সন্ধ্যা। আরে এই নীরজের কি হয়েছে? কেমন অদ্ভুত একটা ব্যবহার করছে। রোজেস কোথায় গেল? উফ, লেটার কোথায় গেল? এই বইটাতেই তো রেখেছিলাম। কোথায় গেল? কে নিয়ে গেল? এখন আর না বলেও থাকতে পারছি না, সেই জন্য নিজের মনের কথা লিখে তোমাকে জানালাম। এটা সত্যি যে আমি তোমাকে খুব খুব ভালোবাসি, আর সারা জীবনের মতো তোমার পাশে থাকতে চাই। যদি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে যে ফুলটা আমি তোমায় পাঠালাম সেটা কাল নিজের চুলে পরো, আর যদি সম্ভব হয় লাল রঙের শাড়িও পরো। আমি বুঝে যাব যে তোমার উত্তর হ্যাঁ। তোমার হ্যাঁয়ের অপেক্ষায় আছি, তোমার নীরজ। আরে এটা তুই কি করলি রিনা? সব থেকে বড় কথা, কারুর লেটার এভাবে পড়া উচিত নয়। আচ্ছা, তুই না হয় পড়েছিস, কিন্তু চিঠিটা হারিয়েই ফেললি। আরে যা তা কাজ করিস তুই, পাগল নাকি? নীরজদা প্রথমবার আমাকে একটা কাজ করতে দিয়েছিল, আর তাও একটা এত জরুরি কাজ, আর তুই সব গন্ডগোল করে দিলি। কি আমার মুখের দিকে কেন তাকিয়েছিস? চল এখন আমার সঙ্গে দাদার কাছে আয়। আরে আরে প্লিজ প্লিজ প্লিজ, আমি নীরজ দাদাকে কিছু বলতে পারবো না। আরে কেন বলবো না? তুই আগে আমার কথাটা তো শোন। দেখ, আমি ওই চিঠিটা পড়েছিলাম, আর ওই চিঠিটার কথা অনুযায়ী নীরজ দা সন্ধ্যাদির হ্যাঁর জন্য ওয়েট করছে। কিন্তু সন্ধ্যাদি ওই চিঠিটা পড়ে তো নাও বলতে পারে। অমল, শোন, আমরা একটা কাজ করি, আমরা এমন একটা কিছু করি যাতে সন্ধ্যাদি হ্যাঁ ছাড়া আর অন্য কিছু না বলতে পারে। আর এমনিতেও ওই চিঠিটা ছাড়া ওদের দুজনকে কাছে আনার দায়িত্ব তো আমাদেরই। আর সন্ধ্যাদিকেও আমার বৌদি বানানোর দায়িত্ব তো আমাদেরই। আজকে নীরজের হয়েছেটা কি? অদ্ভুত ব্যবহার করে চলেছে। ঠিক করে কথা বলা তো দূরস্থ, আমার দিকে ঠিক করে তাকাতেই পারছে না। কেমন যেন মনে হচ্ছে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে ও। সন্ধ্যাদি, হ্যাঁ? ব্যস্ত নাকি? না, বলো, কোনো কাজ আছে? হ্যাঁ,
একটা খুব দরকারি কাজ আছে, কিন্তু তোমায় আগে প্রমিস করতে হবে, তুমি না বলতে পারবে না। কিন্তু হয়েছেটা কি বলো তো? আর এসব কি নিয়ে এসেছো? সব বলছি, কিন্তু তোমাকে আমাকে প্রমিস করতে হবে যে তুমি না বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলো কি কাজ আছে? কাল তোমাকে এই লাল শাড়িটা পরতে হবে, আর এর সাথে তোমার চুলে একটা লাল গোলাপ লাগাতে হবে। কি? আমি এই লাল শাড়িটা পরবো আর মাথায় গোলাপ ফুল লাগাবো? না না, এসব আমি করতে কিন্তু পারবো না। সন্ধ্যাদি, তুমি তো আমাকে এইমাত্র প্রমিস করলে। কিন্তু রিনা, আমি এসব, না না, লাল শাড়ি পরা গোলাপ লাগানো আমার দ্বারা হবে না। তোমাকে প্লিজ এটা পড়তেই হবে আমার জন্যে, প্লিজ, না হলে আমি তোমার সাথে কথাই বলবো না। আরে আজ তোর হলোটা কি? জিন্স টি শার্ট ছেড়ে শাড়ি, তাও আবার লাল রঙের। আর তাছাড়াও আজ অব্দি তোকে এতটা খুশি দেখিনি। তোর ব্যাপারটা কি বলতো? নে, শাড়ি পরানো কমপ্লিট, এবারে তো বলে দে, মাথায় গোলাপ ফুল, শাড়ি কিসের জন্য? শুধু এমনি দিদি, ভাবলাম একটু চেঞ্জ হবে। আর এমনিতেও আমি রোজ রোজ জিন্স আর টি শার্ট পরে খুব বোর হয়ে গেছি। বেশ ভালো দেখাচ্ছে তোকে। তুই দাঁড়া, আমি তোর জন্য একটা ভালো দেখে ক্লিপ নিয়ে আসি, তোর চুলেতে দিলে ভালো দেখাবে। কি ব্যাপার অঞ্জলি, এই লাল রঙের শাড়ি? কোনো বিশেষ ব্যাপার আছে নাকি? কেমন দেখতে লাগছে আমায় পিসি? আর একটু সেজে নিলেই পুরো নতুন কোণে লাগবে। খুব সুন্দর লাগছে তোমাকে। আরে তোমার যেন নজর না লেগে যায়। কি যে বলো পিসি, কখনো নিজের লোকেদের নজর লাগে নাকি? নে, ক্লিপটা লাগিয়ে নে যাতে ফুলটা পড়ে না যায়। আরে ও তো লজ্জাও পাচ্ছে। দিদি, আমি বেরোচ্ছি, পিসি পরে কথা বলছি। হ্যাঁ, বাই। আরে আরে সাবধানে, শাড়ি পরে এত তাড়াহুড়ো করতে নেই অঞ্জলি। পাগলি একটা, কি জানি হঠাৎ করে কি সব শখ হলো ওর শাড়ি পরার। যদি ওকে রোজ এইভাবে শাড়ি পরাতে হয় না, তাহলে হয়ে গেল আমার সব। পিসি, আমি এক্ষুনি আসছি। আমিও এইরকম ভাবে তৈরি হতাম যখন আমার কাউকে ভালো লাগতো। তাহলে অঞ্জলি নীরজের জন্যই কি? ও, তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই সত্যি হলো। তাহলে এই হলো লাল শাড়ির রহস্য। তার মানে আগুন দুদিকেই ভালো লেগেছে। আমি যেটা চাইছি
সেটা আপনা থেকেই হচ্ছে। নীরজ তার ভালোবাসার কথা জানালো আর অঞ্জলি তাতে সম্মতি জানাতে চলেছে। হে ভগবান, তুমি সত্যি আছো, এত তাড়াতাড়ি আমার ইচ্ছেটা পূরণ করে দিলে। এবার আমিও দেখব ওই বিধবা কি করে এই বাড়ির বউ হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নীরজ, আরে শোনো। দাদা, আরে আরে- ওর আবার কি হয়ে গেল? অমল, তোমার এই দাদার কি হয়েছে বলো তো? হয় অদ্ভুত ব্যবহার করে, না হলে এদিক ওদিক পালাতে থাকে। ব্যাপারটা কি বলো তো? তোমার তো সেটা জানা উচিত। তুমি তো দাদার সব কথাই জানো, তাই না? বাদ দাও, এবার তো আমিও কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ রিনা, শোনো, তুমি বলেছিলে বলে আমি লাল শাড়িটা পরেছি আর চুলে লাল গোলাপও লাগিয়েছি, কিন্তু এসব পরে না আমার খুব অস্বস্তি হচ্ছে। সেই জন্য দাদুকে আরতিটা দিয়েই আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে? ঠিক আছে। এখন তুমি চেঞ্জ করো বা না করো, আমাদের কাজ তো হয়ে গেছে। আমার মনে হয় না। আমার মনে হয় আমাদের কাজ এখনো বাকি আছে। দাদা তো এটা ভেবে চলে গেল যে সন্ধ্যা ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু আসলে তো ব্যাপারটা হলো যে দাদার মনের কথা তো সন্ধ্যা অবধি পৌঁছয়নি। রিনা, আমার মনে হয় যে তুই গিয়ে দাদাকে সব বলে দে। আরে এর কোনো প্রয়োজন নেই। নীরজ তার মনের কথা সন্ধ্যাদির কাছে যদি না পৌঁছে থাকে তো পৌঁছে যাবে। তুমি ওটা নিয়ে টেনশন করো না। অমল, লন্ড্রির লোকেরা এখনো কাপড় নিয়ে আসেনি। তুই রাজের কাপড়টা একটু ইস্ত্রি করে দে তো, ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হ্যাঁ মা, আসছি। জয় শ্রীকৃষ্ণ। আপনার কিছু চাইলে আমাকে ডেকে নেবেন। আমি এখানেই আছি। আরে কি ব্যাপার নীরজ? কোথায় হারিয়ে গেছো তুমি? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? এই নীরজ যেভাবে হাসতে হাসতে চলে গেল কেন? মনে হচ্ছে অঞ্জলি ওকে সম্মতি দিয়ে দিয়েছে, তাই ওর অবস্থা অঞ্জলির মতনই হয়েছে। মন কোথায় থাকে তোমার? কোথায় যাচ্ছ তুমি? আরে এরকম অদ্ভুত ভাবে তাকাচ্ছ কেন? শরীরটা ঠিক আছে তো তোমার?
বাইরে আসার নামও করছে না। ওর জন্য আমি কত কষ্ট করলাম, আর ও তো ঘরের ভিতরেই বসে আছে। ভালো থেকো। আজকে তাড়াতাড়ি পুজো করলে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম তোমার ভজন শোনার জন্য। তাতে কি আছে ঠাম্মা, আমি তো এমনিই আপনাকে ভজন শুনিয়ে যেতাম। আচ্ছা, দাদু কোথায়? ওনাকেও তো আরতি দিতে হতো। মনে হয় ওখানে। আরে আমি আর কোথায় যাব মা? দেবীর আরতি ছাড়া তো আমার সকালই হয় না। বেঁচে থাকো মা। মা, ওই আজ নীরজের আবার কি হলো? কিরকম অদ্ভুত লাগছে দেখে। মনে হচ্ছে যেন ও নিজে তো এখানে আছে, কিন্তু ওর মনটা অন্য কোথাও আছে। জানি না, সেই দিন থেকে নীরজ আমার সাথেও তো ঠিক করে কথা বলছে না। আমার তো মনে হচ্ছে যেন ও আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছে, আমার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে। তোমার থেকে দূরে যাবে? কিন্তু কেন? জানি না। আরে তুমি জানবে না তো অন্য কেউ জানবে নাকি? তুমি তো ওর সব থেকে ভালো বন্ধু। ও নিজের সমস্ত মনের কথা তোমাকে বলে, যে কথা আমরা দুজন জানি না, কিন্তু তুমি জানো। কিন্তু ঠাম্মা, এই সময় নীরজ যে কি চাইছে, কি ভাবছে, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে মা, আরে তুমি বলছো যখন আমরা মেনে নিলাম। চলো আমরা এখন মন্দিরে যাই, ঠাকুরকে প্রণাম করব। এক্ষুনি আসছি। হ্যাঁ মা। ইয়েস, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে কতটা খুশি আমি কিছুতেই বোঝাতে পারবো না। সন্ধ্যা আমাকে হ্যাঁ বলেছে, যার মানে হলো সন্ধ্যা আমাকে খুব ভালোবাসে। ও আই লাভ ইউ সন্ধ্যা, আই লাভ ইউ সন্ধ্যা, আই লাভ ইউ। I love you, Neeraj. I love you so much.